নবান্ন অভিযানে অশান্তির ছক করছে বিজেপি, ভিডিও দেখিয়ে দাবি করছেন কুণাল ঘোষ। ভাইরাল ভিডিও, তো সেই ভাইরাল ভিডিও থেকে ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং এই দুজনই বিজেপি নেতা। এরা কারা? সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত, ঘাটাল থানায় দুজনকে জিজ্ঞাসাবাদ করাচ্ছে দুই বিজেপি নেতা, তাদের পরিচয় কি, তাদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো তনুদা, বাবলু গাঙ্গুলি এবং সৌমেন চ্যাটার্জি এই দুজন, একজন খড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর, আর একজন বিজেপি নেতা বলে পুলিশ সূত্রে খবর। যেটা জানা যাচ্ছে যে নবান্ন অভিযান, যেটা বারবার তৃণমূল অভিযোগ করেছিল যে নবান্ন অভিযানে তৃণমূলের বিজেপির ডাইরেক্ট হাত রয়েছে এবং বিজেপির পক্ষ থেকে এটা করা হচ্ছে, কিন্তু বিজেপি বারবার বলছিল যে এটা ছাত্রদের অভিযান, বিজেপির পক্ষে কোনো রকম এই অভিযানে হাত নেই তাদের। কিন্তু সেই নবান্ন অভিযানে অশান্তির বাতাবরণ তৈরি করার একটা লিঙ্ক পেয়েছে পুলিশ এবং সেই লিঙ্ক পাওয়ার পরেই খড়ার পৌরসভার কাউন্সিলর এবং একজন বিজেপি নেতা, অর্থাৎ দুই বিজেপি নেতাকে গ্রেপ্তার তুলে নিয়ে আসা হয়েছে ঘাটাল থানায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। তারা জানতে চাইছে যে কীভাবে এই নবান্ন অভিযানে অশান্তির বাতাবরণ তৈরি করতে চেয়েছে বিজেপি এবং তাদের কি পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার খোঁজ করতে চাইছে ঘাটাল থানার তদন্তকারী আধিকারিকরা। তারা এখন ওই দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, যেটা পুলিশ সূত্রে খবর। অতনুদয়, এখনও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারও রাস্তায় আসছেন, তিনিও এখানেই ঘাটাল থানায় এসে পৌঁছাবেন। ধীতিমান সরকার তিনিও জিজ্ঞাসাবাদ শুরু করবেন। হয়তো তিনি প্রেসমিটও করতে পারেন, সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে পারেন এই বিষয়ে। এখন দেখার যে এই বিজেপির দুই নেতা, তাদের কাছ থেকে কি তথ্য পায় পুলিশ, সত্যিকারেরই বিজেপির এই নবান্ন অভিযানে কোনো হাত রয়েছে অশান্তি করার, সেই অশান্তি করার কি প্ল্যান রয়েছে এবং কি পরিকল্পনা করেছে বিজেপি নেতারা, সেই প্ল্যানের কথাই জানতে চাইছেন ঘাটাল থানার আধিকারিকরা। অতনুদা, এবং এই যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, দুজনেরই রাজনৈতিক পরিচয়, এরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন। তো এটা নিয়ে ঘাটালে যে সংগঠন, সেই সংগঠন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, সেই সংগঠনের তাদের মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে? দেখো তোমরা, এই নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কোপাটের সাথে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন নবান্ন অভিযানের সঙ্গে বিজেপির কোনো হাত নেই। তিনি অবশ্য পাল্টা দাবি করেছেন যে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে এবং বিজেপিকে নাম জড়িয়ে দেওয়ার জন্যই তাদের নেতাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে এবং তিনি হুঁশিয়ারিও দিয়েছেন যে যদি তাদের এই দুই নেতাকে ছেড়ে দেওয়া না হয় তারা ঘাটাল থানা ঘেরাও করবেন বলেও দাবি করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কোপাট। অতনুদা, এবং অত্যন্ত মারাত্মক অভিযোগ, দুজনেই কাউন্সিলর, একজন খড়ার 1 নম্বরের কাউন্সিলর আর একজন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়াও রাজ্য বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি হয়েছিল বাবা? কি জানেন তা কি আমরা জানি না, কিছু জানেন না। তো ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কোপাট তিনি কি বলছেন? নবান্ন অভিযান আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকা নেই, আর আমাদের দলের এটা অভিযান নয়। ছাত্ররা করছে, কিভাবে করছে, কেন করছে তারা জানে। শুধুমাত্র বিজেপিকে বদনাম করার জন্য এসব করছে। আমি বলছি এ ধরনের কোনো কিছু হয়নি। আমার এই ঘাটাল বিধানসভায় কোথাও এরকম অশান্তির পরিবেশ তৈরি হয়নি। যদি বাস্তবে এগুলো হতো নিশ্চয়ই আমরা জানতাম বা ব্যবস্থা নিতাম। আমরাও শনিবার থানা ঘেরাও কর্মসূচি নিচ্ছি। সুকান্ত রয়েছেন আমার সঙ্গে। সুকান্ত, বিজেপি বিধায়ক শীতল কোপাট বলছেন শুধুমাত্র বিজেপিকে বদনাম করার জন্য এটা করা হচ্ছে। যদি তাই হয়ে থাকে তো সেক্ষেত্রেও একটা প্রশ্ন উঠছে যে একই জায়গার 3 জন বিজেপি নেতা, তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? এ বিষয়ে পুলিশের তরফে কিছু জানা যাচ্ছে? দেখো তনুদা, ঘাটাল থানার পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে একটা লিঙ্ক পাওয়া গিয়েছে, যে লিঙ্কের কথোপকথন, সেখানে নবান্ন অভিযানে বম ফাটানোর একটা পরিকল্পনা হয়েছে এবং সেখানে অশান্তি ছড়ানোর পরিকল্পনা হয়েছে। সেই পরিকল্পনা মাফিক ঘাটাল থানা আপাতত 2 জন, অর্থাৎ খড়ারের এক কাউন্সিলর এবং আরেকজন বিজেপি নেতা, তাদেরকে নিয়ে এসেছেন জিজ্ঞাসাবাদের জন্য। অপরদিকে চন্দ্রকোনা টাউনের আর এক বিজেপি নেতাও, তিনিও এর সাথে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর। এখনো পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং
পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু ঘাটাল থানায় ইতিমধ্যেই পৌঁছে যাবেন বলে পুলিশ সূত্রে খবর। এখন দেখার যে এই দুই বিজেপি নেতার কাছ থেকে পুলিশ কি তথ্য উদ্ধার করতে পারে, অর্থাৎ সত্যি কি নবান্ন অভিযানে কোনো প্ল্যানিং রয়েছে বিজেপির, যে বড় পরিকল্পনা যেখানে অশান্তি ছড়ানোর মতো একটা পরিকল্পনা এবং বোম যেখানে ফাটিয়ে অশান্তি ছড়ানো সেই রকম পরিকল্পনার, এবং তাতে কারা কারা জড়িত রয়েছে পুরো বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ এবং ঘাটাল থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করবেন। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদ চলছে, এখনো পর্যন্ত সেভাবে কিছু জানা যাচ্ছে না। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাইবো, যে ভাইরাল ভিডিওর কথা বলা হচ্ছে, যে প্রসঙ্গে জানতে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘাটালের তিন বিজেপি নেতাকে, সেই ভাইরাল ভিডিও যা কিছুক্ষণ আগেই প্রকাশ করেছেন কুণাল ঘোষ। কি আছে সেই ভিডিওয়ে শোনাবো। 27 তারিখ যে আন্দোলনটা, এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবেই। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে, এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কিছু না। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংগঠ ছিলাম, সংগঠ থেকে সংগ্রহ করে আসা, বডি যদি না পড়ে রাজনীতি হবে না। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মনে করবে না, বডি পড়তে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই, সেদিন 27 তারিখ। 27 তারিখ।